আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এখন আমরা একজন সৌদি প্রবাসী ভাইকে দেখতে পাচ্ছি, উনি বসে আছেন এখানে। দেখে আসি ওনার জীবন নিয়ে কিছু কথাবার্তা নিয়ে আমরা একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আজিজুল ইসলাম। আপনার জেলা কোথায়? জেলা মাদারীপুর। মাশাআল্লাহ। ভাই কত বছর আপনি সৌদি আরবে আছেন? সিত্তাসানা। সিত্তাসানা বাংলায় কত কি বলে? 6 বছর। 6 বছর। আলহামদুলিল্লাহ। ভাই তো অনেক বছর আছেন, তো কয়বার গেছেন দেশে? একবার। আচ্ছা, লাস্ট কত বছর আগে গেছেন? অক্টোবরের 2 তারিখে 2024। যাক মাশাআল্লাহ। এখন এই 6 বছরে আলহামদুলিল্লাহ আপনি যতটুকু আশা নিয়ে সৌদি আরব আসছেন, ততটুকু আশা কি আপনার পূরণ হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনি যে জায়গায় কাজ করতেছেন, এখানে স্যালারি এবং কিভাবে কাজ করতেছেন আপনি? এখানে আসছি আমরা জেদ্দা মোহাম্মদিয়া হসপিটালে। এখানে আমরা 15 টাকা ঘন্টা হিসাবে আসছি। আমরা 15 টাকা ঘন্টা হিসাবে আসছি। দৈনিক 12 ঘন্টা ডিউটি আছে। ওভারটাইম সহ নাকি? ওভারটাইম সহ। ওভারটাইম কয় ঘন্টা? ওভারটাইম 2 ঘন্টা। আচ্ছা, যাক মোটামুটি স্যালারি কত আপনার থাকে সব মিলিয়ে? সব মিলিয়ে 4,500 প্লাস। মাশাআল্লাহ। বাংলায় কেমন পড়তে পারে? বাংলায় 1,30,40,000 পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক বাড়িয়ে দিক। যাক, তো এখানে আসি কি আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আর এইখানে কাজের পাশাপাশি আর কি আপনি কি কাজে আসছেন এখানে? এখানে আসছি ফায়ার অ্যালার্মের কাজ। ফায়ার অ্যালার্মের কাজে? ফায়ার অ্যালার্মের কাজে কেবল টেস্টিং। যাক মাশাআল্লাহ। বাংলায় আর কি কেবল টেস্টিংয়ের কাজে না? কেবল ট্রাবল যেটা কাজ, হ্যাঁ কেবল শুটিং। আচ্ছা, কেবল শুটিংয়ের কাজে না? আরবিতে বলে কেবল শুটিং আর বাংলা বলে কেবল টেস্টিং। আচ্ছা আচ্ছা, যাক। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ভিডিওটা কি আমরা আমাদের চ্যানেলে দিতে পারি? ইনশাআল্লাহ। আপনার কোনো সমস্যা নাই তো? মুশকিল না। ওকে, দর্শকদের জন্য কিছু বলেন। দর্শককে বলতে চাই, বেশি বেশি করে বিদেশে আসো, সৌদি আরব আসো। আল্লাহর ঘর আছে, আল্লাহ রাসূলের রওজা আছে, জিয়ারত করো। কাজের জন্য আসতে বলি না, বলি আল্লাহর রহমতে আল্লাহর ঘর তওয়াফ করেন। প্রত্যেকটা মুসলিম ভাই যেন একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করতে পারে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতে পারে। এইটাই আমার আশা। প্রত্যেকটা মুসলিম ভাইয়ের জন্য আমার এইটাই দোয়া, যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলিম ভাই যেন আল্লাহর ঘর তওয়াফ করতে পারে, এমনকি আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতে পারে। আমি যে বলবো না এখানে কাজ করেন না ভাই, প্রবাস জীবনটা কষ্টের জীবন। সারাদিন ডিউটি করার পরে আমরা যাই যে আমাদের বিবিদের সাথে, এমনকি সন্তানের সাথে 2টা কথা বলবো, সেই সময় আমাদের নাই। আমাদের সকাল 5টা থেকে শুরু করে আর রাত্র 8টা বাজে যায়। বাসায় যায় যেতে রাত্র 9টা বাজে যায়। হিসাব করে দেখেন আমরা কয় ঘন্টা ডিউটি করি। বাসায় যায় খানা পাকান লাগে, আমাদের প্রত্যেকটা খানা খোনা আমাদের নিজেরটা নিজে সব কিছু করার লাগে। তাহলে কয় ঘন্টা ডিউটি হয় দেখেন। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভাইয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।